আমরা এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করব যে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা কোনোদিন আর কাঁটাতারের বেড়ায় দেখব না ফেলানিকে। পঁচিশে ফেব্রুয়ারি এই পিলখানায় যে হত্যাযজ্ঞ ঘটেছিল, প্রাণ দিতে হয়েছিল আমাদের বীর ৫৭ জন অফিসারদেরকে, এবং তাদের আত্মাহুতির মধ্য দিয়েই সেদিন ভুলণ্ঠিত হয়েছিল আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ধারক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সত্তা। ভর করেছিল ভারতীয় আগ্রাসী, ভারতীয় মদত পোস্টে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণের চক্রান্ত। শুরু হয়েছিল ভারতীয় দাসত্ববাদের বীজ ভূমি রচিত হয়েছিল এই পিলখানার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। সেদিন আকাশ ভারী হয়ে উঠেছিল, সারা বাংলাদেশের মানুষ সেদিন ছিল আবেগাপ্লুত, ক্রন্দনরত, এবং আমাদের যে দাসত্ব মেনে নিয়ে যে ফেসিবাদী কায়েমের পদধ্বনি শুনতে পাচ্ছিলাম, সেটা যে কোনো সাধারণ জনগণও সেদিন বুঝতে পেরেছিল। আর তারই মধ্য দিয়েই আজকে আমাদের যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, সেটা আরো পরিষ্কার হয়েছিল এই ২৫শে ফেব্রুয়ারি ২০০৯-এর এই বিডিআর ম্যাসাকারের মাধ্যমে। এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছিল যে সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের বাংলাদেশ ছিল না, যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বাংলাদেশিরা ছিলাম না, আমরা ছিলাম তথাকথিত প্রভুত্ববাদী ভারতের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধিত একটা সমাজ ব্যবস্থা, যেখানে প্রতিনিয়ত গুম, খুন, হত্যা, রাহাজানি এবং মানুষের যে মৌলিক অধিকার সেটাকেও করা হয়েছিল ভুলণ্ঠিত। দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে করা হয়েছিল কলুষিত, এবং তারই ধারাবাহিকতায় আমাদের সশস্ত্র বাহিনী তথা নিরাপত্তা নিয়োজিত বাংলাদেশের বিভিন্ন যে সংস্থা ছিল, তাদের কিছু সুবিধাবাদী কিছু সদস্য সেই পদক্ষেপে পাদে, এবং এই ফেসিবাদী শক্তির ভিত্তিমূলটাকে আরো শক্তিশালী করে। বাংলাদেশের এমন কোনো সংস্থা কিংবা এমন কোনো অর্গানাইজেশন ছিল না যেখানে আধিপত্যবাদের ছোবল পড়েনি, বাদ পড়েনি আমাদের প্রাণপ্রিয় সশস্ত্র বাহিনী। তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মূল যে জায়গা ছিল, সেই জায়গা থেকে তারা অনেকটুকু বিচ্যুত হয়ে দেশ বিরোধী কাজ করেছে। সুতরাং তাদের দায়ভার শুধু তারাই নেবে। এই সাথে আমি আরো একটু বলতে চাই, এই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এমন একটা ব্যবস্থার ভিত্তি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে ভিত্তির উপর ছিল সততা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম এবং পেশাদারিত্ব। সেই জায়গাগুলোকে কলুষিত করা হয়েছে, সেই জায়গাগুলোকে করা হয়েছে অবমূল্যায়িত, এবং যেখানে দেশপ্রেমের প্রশ্ন ছিল সেখানেই কোনো না কোনোভাবে কোনো বহি শক্তির মাধ্যমে সেই জায়গাটুকুকে করা হয়েছে কলঙ্কিত। আমরা বিডিআরে যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি, সেটা যেমন আমাদের একটা আবেগের জায়গা, ঠিক তদ্রুপ আমাদের একটা ভালোবাসার জায়গা। এবং এই বিডিআরের শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে লালিত করে আমরা এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করব যে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা কোনোদিন আর কাঁটাতারের বেড়ায় দেখব না ফেলানিকে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যে ফেসিবাদ,
বাংলাদেশে কায়েম করেছিল। ছিল না মানুষের কোনো মূল্যবোধ, ছিল না মানুষের কোনো কথা বলার অধিকার। যেখানে আমরা দেখেছি আমাদের সার্বভৌমত্বকে প্রতিনিয়ত করা হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য, যেখানে আমাদের সার্বভৌমত্ব হয়েছে ভুলুণ্ঠিত। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফেসিবাদের পতনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের হারানো গৌরবোজ্জ্বল অতীতকে ফিরে পাওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সামরিক বাহিনীর আধুনিকায়ন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং অস্ত্র ব্যবস্থা উন্নয়ন করা হলে এমনভাবে জাতীয় প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত করা হবে যেটা সারা পৃথিবীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। দেশীয় প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ইন্ডিজিনিয়াস ডিফেন্স প্রোডাকশনের উপরে জোর দেওয়া হবে, যেখানে দেশীয় বিভিন্ন শিল্প কলকারখানাকে সংযুক্ত করে আমাদের নিজস্ব অস্ত্র সরঞ্জাম এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট সরঞ্জামাদি আমরা নিজেরাই তৈরি করতে সক্ষম হব। তার উপরেও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এই শিল্পকে আরো সুসংহত করা হবে। কৌশলগত জাতীয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে, যার মাধ্যমে সীমান্ত সুরক্ষা, সাইবার ডিফেন্স, অ্যান্টি টেররিজম, ডিজাস্টার রেসপন্সের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সশস্ত্র বাহিনী সরাসরি সম্পৃক্ত থেকে এ ব্যাপারে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। আমাদের গৌরবোজ্জ্বল জাতিসংঘে বিশ্ব শান্তি মিশনে বাংলাদেশ যে অবদান রেখে চলেছে সেটাকে আরো সুদৃঢ় করা হবে। গত ফ্যাসিস্ট সরকার সেনাবাহিনীর যে মূল শক্তি, মূল্যবোধ, তার উপরে যে চরমভাবে আঘাত করেছে, সেই কোর ভ্যালুকে রিস্টোর করতে হবে, যেখানে অনেস্টি, ইন্টিগ্রিটি, লয়্যালটি এন্ড প্রফেশনালিজম সবকিছুর ঊর্ধ্বে মূল্যায়িত হবে, যার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার পথ প্রশস্তিত হবে। করাপশন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে একটা বিস্ফোরার মতো অবস্থান করছে। সেনাবাহিনীর সকল ক্ষেত্রে জিরো টলারেন্স অন করাপশন অ্যাডাপ্ট করা হবে, যার মাধ্যমে সশস্ত্র বাহিনী সমগ্র জাতির জন্য সততা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। ফ্যাসিস্টের দ্বারা ধ্বংসপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যের মধ্যে সেলফ কনফিডেন্ট পুনর্জাগরণ করতে হবে, যেটা তাদেরকে আত্মমর্যাদাবোধ সম্পন্ন করে সমাজে নিজেদের যে গর্বিত স্থান সেটা প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। মিলিটারি টু মিলিটারি পার্টনারশিপ ডেভেলপ করা হবে, যেখানে রিজিওনাল এন্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ আরো শক্তিশালী করা হবে। সর্বশেষে শহীদ জিয়ার আদর্শিত ভবিষ্যৎমুখী জাতীয় প্রতিরক্ষা নীতি এমন শক্তিশালী পর্যায়ে প্রতিষ্ঠিত করা হবে, যা দেখে যে কোনো বহিঃশত্রু কিংবা অভ্যন্তরীণ কোনো শত্রু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট করার দিকে ভ্রুক্ষেপ যাতে করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের সুরক্ষা, তাদের বেতন, আবাসন, স্বাস্থ্যসেবা ও পেনশন সুবিধা উন্নয়ন করা এবং অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদেরকে সমাজের আত্মমর্যাদাশীল অবস্থানে স্থান দেওয়া হবে। আমাদের দফা আমাদের দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের দফা আমাদের দেশ সবার আগে বাংলাদেশ। আমাদের দফা আমাদের দেশ, সবার আগে বাংলাদেশ।